যে রেডিওটা সারা বছর পড়ে থাকে অযত্নে অবহেলায়, সেই রেডিওটাকে ছাড়া ভাবাই যায় না মহালয়ার সকাল। ঝাড়মোছ করে অযত্নের পুরনো রেডিও আবারও ঢুকে পড়ে বেডরুমে। ভোর 4টে বাজতেই বেতার তরঙ্গে ভেসে আসে সেই স্বর, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডী কথন। রেডিওর বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী ছাড়া ভাবাই যায় না মহালয়ার সকাল। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে বাঙালির মননে জড়িয়ে গিয়েছে সেই আবাহনের সুর। তাই মহালয়া আসতেই অনেকেই ছুটে যান রেডিওর দোকানে। বাংলায় বছরের এই একটা সময় তো চাহিদা বাড়ে রেডিওর। বাগাতে দিয়েছিনু মহালয়া শুনবো বলে, আমি ছোটবেলা থেকেই রেডিও মহালয়া শুনতুম। হ্যাঁ, বাবাও চালাতো, মাও চালাতো, সবাই চালাতো। তখন থেকে অভ্যাস। হ্যাঁ, তখন থেকেই অভ্যাস। ছোটবেলায় লোকের ঘরে মহালয়া শুনতে যেত, 4টার সময়। বাগাতে দিয়েছি আমি রেডিও, আমি ভালোবাসি রেডিও। ছোট থেকেই আমি রেডিও শুনি, আর এখনো সারাতে দিতে এসছি। এখন তো কমে গেছে, এখন আর আগের মতো রাজ্যকে কাজ করে না। এইখানে 48 বছর কাজ করছে। মহালয়ার সময়তে একটু কাজটা রেডিওর কাজগুলো আসে, যাদের দরকার নেই তারাও আসে। মোবাইল টেলিভিশনের যুগে বাড়ির পুরনো অচল রেডিওটিকে নিয়ে অনেকেই হাজির হন দোকানে, সারাই করে আবার আপন করে নেন। হলো যে প্রত্যেকবারই মহালয়ার আগে, যেহেতু রেডিওটা আমার অনেক পুরনো, তো মহালয়ার আগে রেডিওতে মহালয়া না শুনলে ঠিক সেই ফিলিংটা আসে না। যে রেডিওর নবটা ঘুরিয়ে ঘুরিয়ে ওই যে শোনা প্রথম যে আওয়াজটা, ওর একটা আলাদা ইমেজ আছে। প্রযুক্তির বিবর্তনে এখন আর হাতে কাজ নেই সেকালের রেডিও মিস্ত্রিদের, তবে এ সময় ব্যস্ততা বাড়ে। মহলও তো আসবে, মহলে শুনবে, সারা জীবনে এটা থাকবে। এই তো যত দিনই যাক না কেন, এটা পরম্পরায়, এটা সংস্কৃতি আমাদের বাঙালি উৎসবের আগে যে হয়। মহালয়ার ভোরটাই যেন অসম্পূর্ণ বেতারের মহিষাসুর মর্দিনী ছাড়া। আধা ঘুম আধা জাগা অবস্থায় বালিশের পাশে রাখা ব্রাত্য রেডিওটি তখন আপন, একান্ত আপন। তুহিন পাত্র ও পরিতোষ রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।